ডাক্তার, আমার রিপোর্টটা ভালো করে কি দেখছেন? ওর ভিতর কোনো সমস্যা নাই তো? অনেকক্ষণ ধরে তো দেখলাম, কিছু বুঝতেছি না। মনে হয় মদ খাওয়ার কারণে এরকম হইছে। বলেন কি? ডাক্তার হয়ে আপনারা মদ খান? আচ্ছা ঠিক আছে, নেশা কাইটে গেলে আমার রিপোর্ট জানায়েন। এই মাতালের বাচ্চা, মদ আমি খাই নাই, তুই মদ খাইছিস দেখে রিপোর্টের এই অবস্থা। জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না? স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে তাই পরে খায়। আরে না, স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই। বিজ্ঞান মেনে চলে মানে কি? বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে। জানো কিছু মানুষ আছে ভরসার কথা বলে বেইমানি করে। আচ্ছা, ওই নান্টু ঘটকের কথা মনে আছে যে আমাদের বিয়ে করাইছিল? কেন মনে থাকবে না, উনার মতন ভালো মানুষ খুব কমই দেখা যায়। ওই শালাই বলছিল আমার উপর ভরসা করেন, আর ভরসার মায় রে বাপ। হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি, আপাতত বিশ্বাস জমা রাখেন। আচ্ছা, তুমি তো নাগিন সিনেমা অনেকবার দেখছো, ওই সিনেমা থেকে তুমি কি শিক্ষা লাভ করছো? ওই সিনেমা তো কাল্পনিক ছিল, ওর সাথে তো বাস্তবতার কোনো মিল নাই। মিল তো অবশ্যই আছে, তুমি বুঝতে পারো না, সেটা তোমার ব্যর্থতা। ওই সিনেমার মূল কাহিনী ছিল নায়িকা ইচ্ছাধারী নাগিন হইতে পারতো। অরুণ ভাই, ঘুরে ফিরে আর কয়দিন খাবেন? কাজ বাজ কিছু করেন? জানেন ভাবি, 7 পুরুষ বসে বসে খাইতে পারতো, এত ধন সম্পদ ছিল আমাদের। বলেন কি, তাই নাকি? তা আপনি রাস্তার ফকির হইলেন কিভাবে? জুয়া খেলছেন নাকি? আরে না, 7 পুরুষ তো বসে বসেই খাইছে, আমার জন্ম তো 8 পুরুষে হইছে। অরুণ ভাই, বুড়ো বয়সে একটা কোসি মেয়েরে বিয়ে করছেন, তা মেয়ে আপনারে কি দেখে পছন্দ করছে? আরে ভাবি, আপনি তো জানেন আজকালকার মেয়েরা বুড়ো মানুষ পছন্দ করে, কারণ বুড়ো মানুষের দম অল্পতে শেষ হয় না। সবই তো ঠিক আছে, দেখেন দম ফুরায় গেলে আবার পলায়না চলে যায়। পলাইবে না, কারণ বোন নামে লোন করা আছে, পলায়ে গেলেও ব্যাংকালারা খুঁজে নিয়ে আসবে। আচ্ছা, দুপুরে যে পায়েস খেলা, পায়েস কেমন হয়েছে সত্যি করে বলবা, আমার কসম। সর্বনাশ হইছে, সত্যি কথা বললে অশান্তি হবে, মিথ্যে কথা বলা যাবে না, কসম দিছে, কি করব? আরে কি হইলো, চুপ করে আছো কেন? বলো না কেন, বলো। তুমি কি জানো তোমার হাতের ছোঁয়া পেলে বিষও অমৃত হয়ে যায়? তুমিও না সব সময় একটু বাড়িয়ে বাড়িয়ে বলো। হ্যালো, জামাই কালী পূজায় আমার মেয়েরে নিয়ে তুমি কি আসবা, না আমি তোমার শ্বশুরে নিয়ে আসবো? উভয় সংকটে ফেলায় দিলেন। না মা, আমি আসতে পারবো না, আপনার মেয়েরে পাঠায় দেবো। আমার মেয়ে তো তোমারে ছাড়া আসবে না, কারণ তোমার চরিত্র তো ভালো না। বুঝতে পারছি, এবার 2 মা কালীর তাণ্ডব সহ্য করতে হবে আমার। এই, কাল রাতে তুমি স্বপ্নের মধ্যে বিড়বিড় করে কি বলতেছিলে? স্বপ্নে দেখি একটা জিন বোতলে বন্দি ছিল, আমি তারে মুক্ত করে দিছি। সে বের হয়ে বলে, হুকুম করেন মালিক, আমি আপনার জন্য কি করতে পারি? আমি বললাম, এমন কাজ করো যাতে বউ সবসময় আমার কথা শোনে। তোমার মতো বলো তো এইটাই করবে। তারপর জিন কি করলো? তারপর জিন বোতলের ভিতর ঢুকে যায়, বলতেছে মালিক শক্ত করে বোতলের মুখ আটকায় দেন। অরুণ ভাই, আপনার ভাই বললো মসজিদে নাকি আপনাকে নিয়ে সবাই হাসাহাসি করছে। হুজুরে জিজ্ঞেস করছিলাম, বউর খেদমত করতে ইচ্ছা করতেছে, বউ তো বাপের বাড়ি গেছে, অন্যের বউরে খেদমত করলে কি সওয়াব পাবো? অরুণ ভাই, আপনিও না আজব আজব প্রশ্ন করেন। তারপরে হুজুর আপনাকে কি বললো? হুজুর বলে, সওয়াব পাবেন কিনা জানি না, তবে জাহান্নামের দরজা দেখতে পাবেন।